অবাক করা বিষয় যে কেউই যুদ্ধজাহাজ পাঠালো না। কেউই কাউকে না কাউকে দেখাচ্ছে এবং মানুষের মন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। এসবগুলোই চলছে। চেষ্টা ট্রাম্পের অপোজিটে কাজ করতে পারে এবং ডোনাল্ড ট্রাম্পের এই যে মসনদে বসেছে, ডোনাল্ড ট্রাম্প যে প্রেসিডেন্ট যেটা আমেরিকা কখনোই সহ্য করতে পারবে না। কারণ আমেরিকাও দেখুন টোটাল ওয়ার্লড এর যদি আমরা ট্যাঙ্কার আছে বা গ্যাসের ট্যাঙ্কার আছে সেগুলো সাপ্লাই ওখান থেকে করতে দেবে। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি ১২ই মার্চ ইন্ডিয়ান ক্রুড ট্যাঙ্কার যেটা ফুজিয়ারা যেটা দেখে থাকেন দেখবেন সেই বিষয়গুলো কিন্তু আস্তে, আস্তে এদিকে ওপেন হচ্ছে। তো চায়না কি ইরানকে মিসাইল টেকনোলজি দিয়ে সাহায্য করছে? করতে পারে। অফিসিয়ালি চায়না অ্যানালিস্টরা মনে করছেন যারা জিওপলিটিক্যাল অ্যানালিস্ট যারা তারা মনে করছেন ইরানের অনেক মিসাইল টেকনোলজি যেগুলো যদি আমি আপনাদের সঙ্গে বলি লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে পাকিস্তানের মধ্যে ইনভলভমেন্ট বা শেয়ার মার্কেটের দিক থেকে যদি আমরা দেখি, এই ৮ টা পয়েন্ট আমি আপনাদের বললাম। এর মধ্যে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন যে আমি ভুলভাল কিছু হয়তো বলছি আপনাদের। মনে হতেই পারে। মলের মতের ইমাজিন করুন। বিশ্বের 20% তেল যে করিডোর যে পথ দিয়ে যায় সেই পথ বন্ধ হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে চায়না, ইউকে, জাপান, সাউথ কোরিয়া যেন এই যুদ্ধের সময়ে তারা যেন ওখান থেকে যুদ্ধ জাহাজ পাঠায়। কিন্তু অবাক করা বিষয় যে কেউই যুদ্ধজাহাজ পাঠালো না। কেউই যুদ্ধজাহাজ পাঠায়নি এখনো পর্যন্ত। ২ দিন হয়ে গেছে। তাহলে কি ট্রাম্পের এই গ্লোবাল স্ট্র্যাটেজি যে জিওপলিটিক্যাল বিষয় সেটা পুরোপুরি ব্যর্থ? নাকি বিশ্বে নতুন পাওয়ার ব্লক তৈরি হচ্ছে? চায়না প্লাস ইরান। আজকের ভিডিওতে আমরা জানব যে হরমুজের এই রিয়েল সিচুয়েশন কি অ্যাকচুয়ালি বা কি হতে চলেছে? চায়না কিভাবে ইরানকে সাপোর্ট করছে? ইন্ডিয়ার তেলের বা ইন্ডিয়ার যে গ্যাসের জাহাজ কতগুলো কিভাবে ইন্ডিয়াতে আসছে? পাকিস্তান কি এই খেলার ময়দানে ঢুকে গেছে? আর একজন ট্রেডার হিসেবে শেয়ার মার্কেটে এর প্রভাব কি পড়তে পারে? শেয়ার মার্কেট নিয়ে একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ২ দিন আগে। সেই ভিডিওর যে ভিউ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে গেম চেঞ্জার হতে চলেছে, সেই ভিউ কিন্তু আমার সেম। জিওপলিটিক্যাল বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করছি এবং যে পর্যন্ত এগিয়েছে আজকে পর্যন্ত আমার অ্যানালিসিস, আমার ভিউ। আপনারা যারা ভিডিও দেখছেন, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। আর আপনাদের মতামত, দেখুন এটা আমার মতামত আমরা দিচ্ছি। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আমার সঙ্গে আপনার ইন্টারেকশন একটা ভালো হবে। এই ধরনের কনটেন্ট অনেকের থেকে আমি সাপোর্ট পেয়েছি। কিন্তু কমেন্ট সেকশনে সেই সাপোর্ট কিন্তু পাচ্ছি না। তো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। ট্রাম্প কি চেয়েছিলেন? দেখুন টু দি পয়েন্ট আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। পয়েন্ট ওয়াইজ। ট্রাম্প কি চেয়েছিলেন? হরমুজে একটি ইন্টারন্যাশনাল নাভাল আ যে কলিশন তৈরি হয়েছে, এটাকে তিনি অনুরোধ করেছিলেন ইউকে, জাপান, সাউথ কোরিয়া, চায়না এদেরকে ওখানে ওয়ারশিপ পাঠাতে। তাহলে এটা হয়তো উঠে যাবে। ট্রাম্পও অনেকভাবে চেষ্টা করছে, অনেক জায়গায় যুদ্ধ হামলা করছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু কিছু হয়নি। যাতে তারা নিজেদের যুদ্ধ জাহাজ পাঠিয়ে হরমুজের এই শিপিং নিরাপদ এই করিডোরটাকে নিরাপদ করতে পারে এবং অন্যান্য দেশ যদি এখানে চাপ দেয় সেক্ষেত্রে ইরান পিছু হটতে বাধ্য হবে। কিন্তু বাস্তবে কি হলো? ইউকে শুধু ডিপ্লোম্যাটিক সাপোর্ট দিল একটা। জাপান বলল আমরা এই কনফ্লিক্ট এর মধ্যে নেই। সাউথ কোরিয়ার একটা নিউট্রাল অংশ দেখা গেল, একটা নিউট্রাল ভাব। চায়না সরাসরি নৌবাহিনী পাঠাতে এখানে আ অস্বীকার করল। ইভেন চায়না আ ইরানের সঙ্গে একটা আ যুদ্ধের মধ্যে কিন্তু যুক্ত আছে। যেটা ডাইরেক্টলি না থেকে ইনডাইরেক্টলি সেটাও আমি ভিডিও আপনাদের সঙ্গে ডিসকাস করব। এখানেই ট্রাম্পের ১ম স্ট্র্যাটেজি কিন্তু ধাক্কা খেল। কারণ হরমুজে এই যে নাভাল প্রেশার যেটা রয়েছে, এই প্রেশার না বাড়লেও অয়েল সাপ্লাই মানে যেটা হচ্ছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক হয়নি। এর ভয় কিন্তু এখানে থেকেই গেল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বিষয় নাম্বার 2 যদি আমি ডিসকাস করি আপনাদের টু দি পয়েন্ট, সেটা ইউএস ডিপ্লোম্যাটিক পলিটিক্স। ইউএস এর যে ডিপ্লোম্যাটিক পলিটিক্স যেটা চলছিল, সেটা এখন গিয়ে থেমেছে কোথায়? সেটা এখন চলছে ডোমেস্টিক পলিটিক্স এ। এবং ইউএস তাদের যে সেনাবাহিনী, সেখানে কিন্তু কোনো অসুবিধা নেই। অসুবিধা কোথায় হচ্ছে? না ডোমেস্টিক পলিটিক্স এ। এই ডোমেস্টিক পলিটিক্স এর মধ্যে ট্রাম্পের উপর বর্তমানে চাপ বাড়ছে। কি নিয়ে? না এপস্টিন ফাইল। তারা বলার চেষ্টা করছে এবং বলছে এবং বিভিন্ন জায়গায় আন্দোলনও চলছে ট্রাম্প এই এপস্টিন ফাইলকে ধামাচাপা দেওয়ার জন্য একবার ভেনেজুয়েলাতে অ্যাটাক করছে, সেখান থেকে নিয়ে চলে আসছে কাউকে না কাউকে দেখাচ্ছে এবং মানুষের মন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। এসবগুলোই চলছে, চেষ্টা করছে। তারপরে ইরানের সঙ্গে এই যুদ্ধে জড়ানো।
যার কোনো কারণ ডোনাল্ড ট্রাম্প এখনো পর্যন্ত দিতে পারেননি। একেক রকম একেক সময় একেক রকম বলছেন। এবং মিডল ইস্টের এই যে ক্রাইসিস এর জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্পই দায়ী বলে তারা দাবি করছেন এবং পলিটিক্যাল ন্যারেটিভ শিফট করানোর চেষ্টা করছে। এটা ডোমেস্টিক পলিটিক্স থেকে উঠে আসছে বারবার। কিন্তু সমস্যা হলো এই যুদ্ধ যদি দ্রুত শেষ না হয়, তাহলে উল্টে এই স্ট্র্যাটেজি উল্টে ডোনাল্ড ট্রাম্পের না হয়ে ডোনাল্ড ট্রাম্পের অপোজিটে কাজ করতে পারে এবং ডোনাল্ড ট্রাম্পের এই যে মসনদে বসেছে, ডোনাল্ড ট্রাম্প যে প্রেসিডেন্ট হয়েছেন মাত্র ১ বছর ৩ মাস ৪ মাস হয়েছে। তাতে এই অবস্থা। তাহলে মিড টার্ম যে ইলেকশন আছে, সেই ইলেকশনের ফল কি হতে চলেছে? ডোনাল্ড ট্রাম্পের দিকে কিন্তু আমেরিকানবাসী নেই। মেজরিটি যদি আমেরিকানবাসীর কথা আমি বলি। পয়েন্ট নাম্বার ৩, ইরানের একটা বড় অ্যানাউন্সমেন্ট এসেছিল। গতকালই আমরা দেখেছিলাম। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, যেসব দেশ চাইনিজ মুদ্রা ইয়েন দিয়ে তেল কেনাবেচা করবে, তাদের জাহাজ এই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করবে। এটা আবার আমেরিকার কাছে আনএক্সপেক্টেড একটা বড় প্রেশার, যেটা আমেরিকা কখনোই সহ্য করতে পারবে না। কারণ আমেরিকাও দেখুন টোটাল ওয়ার্লড এর যদি আমরা ট্রেডিং এর জন্য মানে ওয়ার্ল্ড মানে কেনাবেচার যদি আমরা মুদ্রা হিসেবে দেখি, সেটা ঘোষিত অঘোষিতভাবে ডলার। আমাদের ইন্ডিয়াতে আমরা ডলার দিয়ে কিছু কিনি না, দেশের ভিতরে। কিন্তু আন্তর্জাতিক বাজারে কোনো দেশ যখন অন্য কোনো দেশের সঙ্গে কিছু কেনাবেচা করে, তখন সেটা ডলারের মারফতই কেনাবেচা করে। তো এইরকম সিচুয়েশনে এটা ডোনাল্ড ট্রাম্পের মাথায় একটা বড় ভাঁজ। এটা একটা বড় সিগনাল ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকানবাসীদের কাছে। মানে ইরান ধীরে, ধীরে ডলার বেসড যে অয়েল ট্রেড সেটাকে থেকে বেরোতে চাইছে। বের হয়ে চাইনিজ একটা চীনা সেন্ট্রিক বলতে পারি আমরা এনার্জি ট্রেড সিস্টেম বানাতে চাইছে। এটা সফল হলে গ্লোবাল অয়েল মার্কেটের পাওয়ার ব্যালেন্স কিন্তু বদলে যেতে পারে। যেখানে চায়না দেখাচ্ছে তারা ডাইরেক্ট ইনভলভ নেই। কিন্তু পিছন থেকে এটা কিন্তু চায়নার ইনভলভমেন্টেই হচ্ছে বা চায়নার কথাই ইরান প্রকাশ করছে। পয়েন্ট নাম্বার 4, চায়না ইরান স্ট্র্যাটেজিক সাপোর্ট। দেখুন ইরান চায়নার থেকে একটা সাপোর্ট পাচ্ছে। যে সাপোর্টটা কিভাবে দেখুন, চায়নার দরকার প্রচুর পরিমাণে তেল। যে তেল কেনাবেচা এখনো ইরানের থেকে কোনোভাবেই কিছু বন্ধ হয়নি। চায়না বর্তমানে ইরানের সবচেয়ে বড় অয়েল বায়ার। তার মানে ফিন্যান্সিয়াল সিস্টেম যেটা ইরানের সেটা চায়নার উপরে দাঁড়িয়ে আছে। চায়না সাপোর্ট করছে। চায়নার পেমেন্ট সিস্টেম ব্যবহার করছে। ইরান স্যাংশন বাইপাস করছে এই প্রসেসের মাধ্যমে। মিলিটারি কোঅপারেশন যদি আমরা দেখি, তাহলে চায়না এবং ইরান নিয়মিত জয়েন্ট নাভাল এক্সারসাইজ চলছে। বিশ্লেষকদের মতে, বড়, বড় অ্যানালিসিস যারা জিওপলিটিক্যাল অ্যানালিসিস করেন তাদের মতে, চায়না সরাসরি যুদ্ধ না করলেও স্ট্র্যাটেজিক ব্যাকিং হিসেবে ব্যাক সাইড থেকে একটা স্ট্র্যাটেজিক আ পুশ করছে ইরানকে। পয়েন্ট নাম্বার 5, ইন্ডিয়ার জন্য হরমুজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতের প্রায় 60% ক্রুড অয়েল এবং একটা ভালো অংশের গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস যেটা সিএনজি, সেটা কিন্তু এই পথেই আসে। তো ভারতের জাহাজ সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের কয়েকটি বড়, বড় এনার্জি কার্গো এই হরমুজ থেকে কিন্তু ইন্ডিয়াতে আসছে। মানে হরমুজ থেকে তারা বেরিয়ে এসছে এবং কোনো অঘটন ঘটেনি। এবং আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে আমাদের প্রধানমন্ত্রী ব মানে তিনি বিবৃতি দিয়েছেন যে, "ইরান আমাদের বন্ধু দেশ। তো ইরান আমাদের যে তেলের ট্যাঙ্কার আছে বা গ্যাসের ট্যাঙ্কার আছে সেগুলো সাপ্লাই ওখান থেকে করতে দেবে" এবং কথাবার্তা ২ দেশের মধ্যে হয়ে গেছে। প্রধানমন্ত্রী বলে দিয়েছে মানে এটা নিয়ে কোনো অসুবিধা নেই এবং এটা হবে। এই উদাহরণ হিসেবে যদি আমরা দেখি ১২ই মার্চ ইন্ডিয়ান ক্রুড ট্যাঙ্কার যেটা ফুজারা যেখানে ইরান অ্যাটাক করল কদিন আগে, ২ দিন আগে আমরা দেখলাম। সেই ফুজারা থেকে গুজরাট রিফাইনারিতে এসছে। ১৩ই মার্চে এটা এলএনজি কার্গো এসছে কাতার থেকে ইন্ডিয়াতে। ১৪ই মার্চ ক্রুড ট্যাঙ্কার সৌদি আরব থেকে ইন্ডিয়াতে এসছে। এগুলো কিন্তু আসছে ইন্ডিয়াতে এবং আগামী ১৬-১৭ তারিখ কিছু গ্যাসের ট্যাঙ্কার ২ টো জাহাজ ইন্ডিয়াতে আসছে এবং ওটা এসে পৌঁছাবে ইন্ডিয়াতে এবং ওখান থেকে যে হরমুজ প্রণালী সেখান থেকে তারা ছাড়িয়ে পেরিয়েও এসছে। পয়েন্ট নাম্বার 6, হামাস স্টেটমেন্ট। হামাসের একটা বড় স্টেটমেন্ট এসছে যেখানে হামাস সম্প্রতি ইরানকে একটা বার্তা দিয়েছে এবং এই বার্তাটা কোনো হুমকির বার্তা না। ইরানকে জাস্ট একটা সাজেশন দিয়েছে তাদের তরফ থেকে। যেহেতু হামাস হচ্ছে, আমি আপনাদের সঙ্গে লাস্ট ভিডিওতে আপনারা যারা দেখেছেন, লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিছু বিষয়। দেখবেন ঘটনাক্রমে সেই বিষয়গুলো কিন্তু আস্তে, আস্তে এগোচ্ছে। কারণ আমি যখন কোনো এনালিসিস করি বা আমি যখন কোনো আপনাদের সঙ্গে বলছিলাম যে আমি যখন কোনো একটা আ
লাস্ট ভিডিওতে যেটা আমি ডিসকাস করেছিলাম যে একটা প্যাটার্ন ফলো করছি। তো সেখান থেকে কিছু বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আপনারা যদি ভিডিও দেখে থাকেন দেখবেন সেই বিষয়গুলো কিন্তু আস্তে এদিকে ওপেন হচ্ছে। তো সেখানে হামাস দাবি করেছে যে যেভাবে ইরান তার প্রতিবেশী কান্ট্রি এবং স্পেশালি মুসলিম কান্ট্রি গুলোর উপরে অ্যাটাক করছে, এগুলো বন্ধ করাই ভালো। কিন্তু ইরান এর তরফ থেকে দাবি করা হয়েছে যে সে তো কোনো যে রেসিডেন্সিয়াল যারা আছে জনবসতি সেখানে করছে না। শুধুমাত্র আমেরিকার বেস বা তাদের যে অয়েল ট্যাঙ্কার বা তাদের যে অয়েল রিফাইনারি সিস্টেম বা অয়েল রিজার্ভার সেইসব জায়গাতে অ্যাটাক করছে। দেখা যায় এটার পরিপ্রেক্ষিতে একটা ইনস্টেবিলিটি তৈরি হচ্ছে। তো সেটা হামাস কিন্তু একটা বার্তা দিয়েছে ইরানকে। পয়েন্ট নাম্বার 7 খুব ভাইটাল। চায়না মিসাইল সাপ্লাই একটা বড় কোয়েশ্চেন। ইরানের যে বারবার আমেরিকা দাবি করছে যে ইরানের মিসাইল প্রায় শেষের পথে। গতকাল ইরান অনেক মিসাইল দেখিয়েছিল যে আমাদের কাছে এখনো প্রচুর মিসাইল আছে যেগুলো আমরা এই যুদ্ধকে অনেক দিন ধরে চালাতে পারি। তো পিছন থেকে কেউ ইরানকে মিসাইল দিয়ে সাহায্য করছে না তো মিসাইল টেকনোলজি দিয়ে? এখানে কোয়েশ্চেন আসতেই পারে চায়না কি ইরানকে মিসাইল টেকনোলজি দিয়ে সাহায্য করছে? করতে পারে। অফিসিয়ালি চায়না সেটা কোনদিনই স্বীকার করেনি। বরং চায়না এটাকে অস্বীকারই করেছে। কিন্তু অস্বীকার করলেও অ্যানালিস্টরা মনে করছেন যারা জিও পলিটিক্যাল অ্যানালিস্ট যারা তারা মনে করছেন ইরানের অনেক মিসাইল টেকনোলজি যেগুলো চাইনিজ ডিজাইন ইনফ্লুয়েন্স করছে। চাইনিজ ডিজাইন থেকে বহন করছে। যদিও এটা কোনো ক্লিয়ার এভিডেন্স এখনো পর্যন্ত পাবলিক্যালি নেই। এটা আমার ভিউ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে পয়েন্ট নাম্বার 8 যদি আমি আপনাদের সঙ্গে বলি, লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে পাকিস্তান এর মধ্যে ইনভলভ নেই তো? কারণ কি? পাকিস্তান যদি আপনি দেখেন ইরান পাকিস্তানের উপর আজ পর্যন্ত কোনো হামলা করেনি। পাকিস্তানের উপরে আমেরিকার এয়ারবেস আছে। তা সত্ত্বেও পাকিস্তানের উপরে কোনো হামলা করেনি কেন ইরান? এটা বড় কোয়েশ্চেন। ইরানের সঙ্গে পাকিস্তানের খুব ভালো সম্পর্ক তো ছিল না। একটা বিষয় আছে এর মধ্যে, চায়না থেকে ইরান থেকে চায়নাতে যে তেল সাপ্লাই হয়, সেটা পাকিস্তানের একটা করিডোরের মাধ্যমে হয়। এবার পাকিস্তানের যে করিডোরের মাধ্যমে হয়, চায়নাতে তেল সাপ্লাই, এরকমটিও কিন্তু হতে পারে যে সেই করিডোরের মাধ্যমেই চায়না থেকে ইরানে মিসাইল সাপ্লাই হতে পারে। এবং এটাতে যেহেতু পাকিস্তান হেল্প করছে, সেই সূত্রে পাকিস্তানের উপরে কোনো অ্যাটাক হচ্ছে না। এটা হতে পারে, এটা আগামী দিনে আপনারা হয়তো জানতেও পারবেন বা না জানতেও পারেন। এটা নাও হতে পারে। এটা আমার মতামত থেকে আমি আপনাদের সঙ্গে বললাম। কারণ এই কারণে পাকিস্তান এখন চায়না, ইরান এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন এর মধ্যে কিন্তু ইনডাইরেক্টলি হলেও গুরুত্বপূর্ণ। এবার শেয়ার মার্কেটের দিক থেকে যদি আমরা দেখি, এই ৮ টা পয়েন্ট আমি আপনাদের বললাম। এর মধ্যে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন। না ভালো লাগলেও ডিসলাইক করে দেবেন। আর আপনাদের ভালো না লাগলেও সেটা কমেন্ট সেকশনে জানাবেন যে আমি ভুলভাল কিছু হয়তো বলছি আপনাদের। মনে হতেই পারে। মলের মতের মিল নাও হতে পারে। সরি। তো মার্কেটের এর প্রভাব কি? হরমুজ প্রণালী বন্ধ থাকলে দেখুন অয়েল প্রাইস তো বাড়বে। শিপিং কস্ট, ডিফেন্স স্টক এগুলো বাড়বে। আর বুলিশ সেক্টর হিসেবে আমরা ডিফেন্সকে দেখতে পারি এখন। শিপিং স্টক এবং অয়েল এক্সপ্লোরেশন যেসব কোম্পানি আছে, সেই কোম্পানিগুলোর উপরে ফোকাস রাখতে পারেন। আর ইন্ডিয়ান মার্কেট নিয়ে আমি যে ভিডিও বানিয়েছি ভিউ সেম। যে গেম চেঞ্জার হতে চলেছে আগামী সপ্তাহ। ভিউ কিন্তু আমার চেঞ্জ হবে না। আমি তার কিছু ক্রাইটেরিয়া ভিডিওতে শেয়ার করেছি। আপনারা যারা এখনো চ্যানেল ভিউ দেখেননি, অবশ্যই চ্যানেল ভিডিও দেখেননি, ভিডিও দেখে নিতে পারেন। আর রিসেন্টলি আমি চ্যানেলের নাম চেঞ্জ করেছি। যেটা স্টক স্টাডি বাংলা ছিল সেটা ব্র্যাকেটে রেখেছি এবং YouTube এর নাম স্টক স্টাডি বাংলা থেকে মানি মার্কেট উইথ ফিরোজ। এখানে সবকিছু ডিসকাশন হবে। পলিটিক্যাল ইস্যু আপনাদের এই যে টপিক আপনাদের ভালো লাগছে, আপনারা অনেকেই এসএমএস করেছেন। তো আমি চাই আপনারা কমেন্ট করুন। কমেন্ট সেকশনে জানান। সেক্ষেত্রে আগামী দিনে আরো ভিডিও আমি বানানোর চেষ্টা করব। আগামীকাল থেকে সকালে আমি মার্কেটে অ্যাক্টিভলি থাকবো। থাকার চেষ্টা করব। কিছু একটা সমস্যা আছে যেটার জন্য একটু বাইরে থাকতে হচ্ছে আমাকে। কিন্তু আমি মার্কেটের টাইমে ডিউরিং দ্যা মার্কেট আওয়ার্স থাকবো এবং মার্কেটকে অবজার্ভ করব। সেই হিসেবে কিন্তু আমি ট্রেড প্ল্যান দেবো। যেখানে আমার প্রাইভেট গ্রুপ আছে, প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ আপনারা চাইলে জয়েন হতে পারেন। প্রসেস দেওয়া আছে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে। আপনারা আমার সঙ্গে WhatsApp এও যোগাযোগ করতে পারেন। WhatsApp নাম্বার দেখবেন ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো হরমুজ ক্রাইসিস শুধু একটি রিজিওনাল কনফ্লিক্ট নয়। ডলার সিস্টেম ভার্সাস এটা আসলে ডলার সিস্টেম ভার্সাস নিউ এনার্জি ট্রেড সিস্টেমের লড়াই চলছে একটা। যেটা এখনো সুপ্ত অবস্থায় আছে। এখনো বাইরে বেরোয়নি সেভাবে। ট্রাম্পের স্ট্র্যাটেজি সফল হবে এটা একটা বড় প্রশ্ন নাকি চায়না, ইরান অ্যাক্সিস এটা শক্তিশালী হতে চলেছে আরো। আগামী দিনে এই সপ্তাহে কিন্তু অনেকটা পরিষ্কার হতে পারে এই বিষয়গুলো। এবং দিন যেতে আমরা এগুলো দেখতে পারবো। যেমনটি আসবে আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। রিলেটেড টু শেয়ার মার্কেট এগুলো আপনার জন্য জানা খুবই জরুরি।
ভিডিও ভালো লাগলে লাইক করবেন। এরকম অ্যানালিসিস যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।